গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপ্রাজ ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। আমি আজকে যে রান্নাটি করব, হালকা পাতলা করে যে রান্না হবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখন আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি এক এক করে। আলুর খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই যা গরম পড়েছে, এই গরমে হালকা পাতলা খাবার খাওয়াই শরীরের পক্ষে উপাদেয়। তাতে হজমও ভালো হবে, শরীর ভালো থাকবে। আলুগুলো আমি লম্বা লম্বা করে পিস করে কেটে নিচ্ছি। আলু কাটা আমার হয়ে গেছে। এবার আমি পটলগুলো লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার আমি টমেটোটা একটু ছোট ছোট করে কেটে নিলাম। এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি রিফাইন তেল ব্যবহার করছি, সাদা রং, তাই একটু হলুদ দিয়ে দিলাম, কালারটা ভালো হবে। আমি ছোট সাইজের মাছ ভাজবো, আর একটু লবণ দিয়ে দিলাম, কারণ তাতে ভালো উল্টানো যাবে, কড়াই লাগবে না। আমি মাছগুলো এক এক করে তেলের ওপর ছেড়ে দিলাম। মাছগুলো ভাজা হচ্ছে, এবার আমি উল্টে দিচ্ছি। আর মাছগুলো আমি একটু লাল লাল করে ভাজবো। পাশের বাড়িতে কাজ হচ্ছে, সেই জন্য আওয়াজ আসছে। আপনাদের হয়তো শুনতে একটু অসুবিধা হবে, কিন্তু কি করি বলুন, প্রতিবেশীর বাড়িতে বাড়ি হচ্ছে, যার জন্য এত আওয়াজ। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর কড়াইয়ে একটুখানি পাঁচফোড়ন দিয়ে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। অনেকটাই লাল হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি। আর কড়াইয়েতে তেল রয়েছে, যার জন্য আমি আলাদা করে আর তেল দিলাম না। ওই তেলেই একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভাজবো। হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো একটু নেড়ে নেব। আলুগুলো একটু ভালো করে নেড়ে নেব। আর এখন লবণ দেব না, আলুর গায়ের জলটা একটু শুকনো হয়ে গেলে তখন লবণ দেব। আলুটা লাল লাল হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে নিয়ে এবার টমেটো দেব। আমি টমেটো দিয়ে দিলাম, দিয়ে এবার আর একটু নেড়ে নেব। লবণ দিলাম।
পরিমাণ মতো হলুদ দিলাম। আর আপনারা এটা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এটা আদা আর লঙ্কা বাটা। লঙ্কা বাটা মানে যে লঙ্কাগুলো ওই কাঁচাই থাকে অথচ লাল রং পেকে যায়, সেই লঙ্কাটা বেটেছিলাম। আদা আর লঙ্কা বাটা একসঙ্গে ওই ছোটো চামচে 1 চামচের মতো দিলাম। আর জিরে গুঁড়ো দিলাম খুব অল্প। এটা দিচ্ছি একটু চিনি, সামান্য একটু মিষ্টি দিলে বেশ ব্যালেন্স হয়ে যায়, খেতেও বেশ টেস্ট হয়। তা সব কিছু দিয়ে আমি একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার আমি জল দিয়ে দিলাম, গরম করে রেখেছিলাম জল, সেই জলই দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিলাম, মিনিট 5-7 ফুটবে। আর আপনারা আমার পাশে আছেন, এইভাবেই আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যেমন আমাকে ভালোবাসছেন এইভাবেই ভালোবাসবেন, আমিও আপনাদেরকে এইভাবেই ভালোবেসে যাব। এবার আমি পটল দিয়ে দিলাম আর মাছও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম, নিয়ে আর একটু ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট ফুটে গেল। এবার ঢাকা খুলে দেখুন কত সুন্দর লাগছে, কালারটাও কত সুন্দর হয়েছে, আলুও সিদ্ধ হয়ে গেছে ভালো। এটা খেতেও খুব টেস্ট হয়, আপনারাও করেন। তবুও আমি যেভাবে করছি এভাবে একবার করে দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। আমি তরকারিটা ঢেলে নিলাম, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। বেশ ভালো লাগছে, আবার দেখা হবে পরে।